উর্মির পক্ষে দাঁড়ালেন গোলাম মাওলা রনি। আজকের বাংলাদেশে উর্মিরা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করার একটি নতুন উচ্ছিষ্টভোগী আওয়ামী লীগের দালাল। গোলাম মাওলা রনি তিনি এখন শেষ পর্যন্ত তাপসী তাবাসসুম উর্মি নির্বাহী ম্যাজিস্ট্রেট, যিনি সদ্য কয়েকদিন আগেই ডক্টর ইউনূসকে নিয়ে বাজে মন্তব্য করেছেন, এই গোলাম মাওলা রনি এখন তার পক্ষ নিয়ে কথা বলছেন। দেখছেন তো আপনারা এখানে, এই গোলাম মাওলা রনি এমন একজন ব্যক্তি, তার না আছে কোনো ধর্ম, না আছে কোনো কর্ম, না আছে কোনো দল। তিনি আসলে কিভাবে কোন ধর্মের, কোন দলের, কোন কিসের কি সেটাই বুঝছি না। আওয়ামী লীগ থাকাকালীন তিনি কি মিষ্টি মধুর সুরে আওয়ামী লীগদের নিয়ে কথা বলতেন। তিনি একসময় জামাতের পক্ষে থাকেন, তিনি একসময় বিএনপির পক্ষে থাকেন, তিনি একসময় আওয়ামী লীগের পক্ষে থাকেন, কখনো আবার উল্টি দিয়ে জাতীয় পার্টির পক্ষে চলে যান। আসলে এই গোলাম মাওলা রনি তিনি কোন পক্ষে? এখন আবার শেষ পর্যন্ত তিনি উর্মির পক্ষ নিয়ে কথা বলছেন। এই উর্মি কদিন আগে ডক্টর ইউনূসকে নিয়ে কটূক্তিমূলক কথা বলেছে। তিনি বলেছে রিসেট বাটনে টিপ দিয়ে তিনি কি ইতিহাস সব মুছে দিতে চান? সব ইতিহাস কি মুছে সম্ভব? ওনাদের জুতার ফিতা নাকি কখনোই মোছা সম্ভব না, ওনারা ওই জুতার ফিতা নিয়েই ওনারা থাকতে চান। ওনাদের জুতার ফিতার কথা বা ডক্টর ইউনূসকে নিয়ে এই যে তিনি মন্তব্য করেছেন, এই মন্তব্যটা করার কারণে তিনি চাকরিচ্যুত হয়েছেন এবং তিনি বিচারের মুখোমুখি হচ্ছেন। কেউ কেউ আবার তার পক্ষ নিয়ে বলছে এতে তার বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে। এই 17 বছরে 16 বছরে বাক স্বাধীনতা কোথায় ছিল? কোথায় ছিল আপনার বাক স্বাধীনতা? আপনি কি বলতে পেরেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা? আওয়ামী লীগ তো একটি দল, এই দলের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে নাই, সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে নাই। আমাদের সংবিধানের মধ্যে কোথাও কি উল্লেখ রয়েছে যে সাধারণ জনগণ বা কোনো রাজনৈতিক দল অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলতে পারবে না বা তাদেরকে নিয়ে সমালোচনা করতে পারবে না, সরকারের কোনো ভুল ত্রুটি সাধারণ জনগণ তুলে ধরতে পারবে না, এমন কোনো কথা কি আমাদের সংবিধানে বলা হয়েছে? কোথাও বলা হয়নি। তাহলে যদি বলা না হয়ে থাকে, তাহলে সরকারের বিরুদ্ধে কথা বলে কেন আমাকে জেল খাটতে হবে? কেন? হোয়াই? বলেন। এটা হয়? একজন সাধারণ জনগণ, একজন সাধারণ নাগরিক আমি এদেশের, তাহলে সরকারের বিরুদ্ধে কথা বলে আমাকে কেন জেল খাটতে হবে? কেন? তখন তো বাক স্বাধীনতা ছিল না, এখন আপনি সেই বাক স্বাধীনতার জন্য কেন লাফালাফি করছেন? আজকে আমার বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আপনার বাক স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে। কারণ 16 বছর যাবৎ আপনি যেমন আমার বাক স্বাধীনতার উপরে কর্তৃত্ব করেছেন, আজকে আপনার বাক স্বাধীনতার উপরেও কর্তৃত্ব করা হচ্ছে। এটাই নিয়ম। কারণ আপনি ঢিল ছুঁড়লে পাটকেল তো অবশ্যই আপনার দিকে ছুঁড়বে, এটাই স্বাভাবিক, এটাই জগতের নিয়ম, এরকমই হয়ে আসছে। যেমন কুকুর তেমন মুগুর। তবে আপনারা যেভাবে আমাদের বাকশক্তির স্বাধীনতা কেড়ে নিয়েছেন, আমরা কিন্তু সেভাবে আপনাদের বাকশক্তির স্বাধীনতা কেড়ে নেইনি। আপনি অযৌক্তিক এবং মিথ্যা প্রহসনমূলক একটি বক্তব্য ফেসবুকে স্ট্যাটাসে দিয়েছেন, আর সেটার কারণে আপনি চাকরিচ্যুত হয়েছেন, বিচারের মুখোমুখি হচ্ছেন। কিন্তু এই ব্যক্তিকে নিয়ে, এই ব্যক্তিকে সাথে রেখে এই ব্যক্তির পক্ষে গোলাম মাওলা রনি তিনি কথা বলছেন। তিনি একজন রাজনীতিবিদ হিসেবে বিভিন্ন দল পরিবর্তন করতে পারেন, সেটা তার নিজস্ব ইচ্ছা, ব্যক্তি স্বাধীনতা। ওই স্বাধীনতার উপরে তো আমরা হস্তক্ষেপ করি নাই। কিন্তু তিনি এই যে যার পক্ষ নিয়ে এখন কথা বলছেন, তিনি তার পক্ষ নিয়ে কথা বলতে পারেন, এই স্বাধীনতাও তার আছে। তবে তার ভেবে চিনতে বলা উচিত ছিল। আর তার যে এটা ভেবে চিনতে বলা উচিত ছিল এবং তার যে এই যে কর্মকাণ্ডটা করার আগে তিনি যে একটু ভাবেননি, এই ভাবেননি কেন? সেজন্য আমারও বাক স্বাধীনতা আছে তাকে নিয়ে কথা বলার, তাই আমিও তাকে নিয়ে কথা বলছি আমার বাক স্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে। এই গোলাম মাওলা রনি এমন এক জোড়া জুতা, এমন একটি জুতা, জোড়া বললেও ভুল হবে, এমন একটা জুতা যেই জুতা কারো পায়ে লাগে নাই। দেখেন, যে পায়ে ঢুকেছে সেই পা থেকে লাথি মেরে তাকে বের করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের পা থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে, বিএনপির পা থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে। জামাত তাকে তো কখনো প্রশ্রয় দেয় নাই, জাতীয় পার্টির গা ঘেঁষাঘেঁষি করেছে, জাতীয় পার্টির সাথে মিশতে পারে নাই। তাহলে এই গোলাম মাওলা রনি এর পক্ষে কথা বললে আসলে কতটুকু কি করতে পারবেন, ছিঁড়তে পারবেন, সেটা আমার জানা নেই। দর্শক, আপনাদের জানা থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তবে এই ধরনের গোলাম মাওলা রনিদের মিষ্টি মধুর কথা থেকে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন, কারণ এরা মিষ্টি মধুর কথা দিয়ে আপনার ভোটগুলো কেড়ে নিয়ে নিজে সংসদ সদস্য হয়ে রাতারাতি কোটিপতি হতে চায়। আর সেই সুযোগটা তাকে কেউ করে দিচ্ছে না, এই জন্য তার মনের ভিতরে অনেক ক্ষোভ। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।